প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? প্রিয় দর্শক, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটির পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো দেখে অনেকে চিনতে পেরেছেন বা অনেকে চিনতে পারেননি। তো যে সমস্ত লোকেরা এই পাতাগুলো দেখে চিনতে পারেননি, আসেন তাদের সাথে এই পাতাগুলো পরিচয় করে দেওয়া যাক। তো এই যে ঢাইগা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা, মূলত প্রিয় দর্শক আপনারা এই ঢাইগাগুলো খেতে সেবন করতে পারবেন কিংবা এই পাতাগুলো ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এটির সাথে আপনাদের পরিচয় করে দিই। এই গাছটির নাম হচ্ছে ফ্যান গাছ। তো ফ্যান গাছ কিন্তু বন্ধুরা সেবনে বহুত উপকার পাওয়া যায়, বহুত গুণাগুণ সম্পন্ন একটি গাছ। তো প্রিয় দর্শক, অবশ্যই এই ফ্যান গাছ এর নিচের মূল অংশটুকু ব্যবহার করলে আরও খুবই গুরুত্বপূর্ণ উপকার রয়েছে। অনেকে গ্রামবাসী লোকেরা কিন্তু এগুলো সেবন করতে থাকে, কিন্তু অনেকে আবার এর ব্যবহার ও উপকারিতা না জানার কারণে আমরা এই সমস্ত উপকারিতা গাছগাছালি থেকে এড়িয়ে যাচ্ছি। তো এই ফ্যান গাছের ঢাকাগুলো আপনারা কী করবেন, ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যদি বন্ধুরা সিদ্ধ করতে যদি সময় না দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পেটের সমস্যা হতে পারে। ভালোভাবে সিদ্ধ করেই খেতে হয় এই ফ্যান গাছগুলো। এমনকি আপনাদের কণ্ঠের সমস্যা হতে পারে, মুখের সমস্যা হতে পারে, উপকার চাইতে ক্ষতি হতে পারে বেশি। সেজন্য ভালোভাবে সিদ্ধ করে তারপর বেটে নিয়ে তারপর সেগুলো দিয়ে বিভিন্ন রকমের মশলা দিয়ে, বিভিন্ন মাছ দিয়ে সেবন করবেন ইনশাল্লাহ। তারপর দেখবেন যে এগুলো এত পরিমাণ স্বাদ ও সুস্বাদু লাগবে যে ফলে বন্ধুরা আপনাদের শরীরে যদি কোনো জায়গায় ক্যালসিয়ামের অভাব অনুভব করেন, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চাইলে অবশ্যই আপনাকে এই ফ্যান গাছের ঢাইগা পাতা নিয়মিত সেবন করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে।